বেগুন ভর্তার জন্য এখন বেগুনগুলোকে কেটে নিব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ভর্তার জন্য বেগুনগুলোকে কেটে নিচ্ছি। অল্প অল্প করে ঠান্ডা পড়েছে, আর এভাবে গরম গরম ভাতের সাথে বেগুন ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে। বেগুন ভর্তা খেতে খুব ভালো লাগে। এভাবে করে কেটে নিয়েছি, বাকিগুলোকে এভাবে করে কেটে নেব। আর পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। ধুয়ে নিয়ে আর পানি দিয়ে পাতিল বসিয়ে দিয়েছি চুলায় সিদ্ধ দেওয়ার জন্য। বেগুনগুলোকে দিয়েছি অল্প করে হলুদ, যাতে কালো না হয় সেজন্য। এখন নেড়ে চেড়ে দিয়েছি হলুদ দিয়ে। এখন ঢাকনা লাগিয়ে চুলার আগুন জ্বালিয়ে দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন, বেগুনের পানিটা শুকিয়ে গিয়েছে আর বেগুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি, সরিষার তেল। এখন পেঁয়াজ কাঁচামরিচকে ভেজে নিব ফ্রাই প্যানে ভর্তার জন্য। নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন, ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নেব। এখন ভর্তা বানানোর জন্য পেঁয়াজের মধ্যে দিয়েছি লবণ। পেঁয়াজ আর কাঁচামরিচ তুলে নিয়েছি একটা বাটিতে, আর দিয়েছি ধনিয়া পাতা। এগুলাকে প্রথমে মেখে নিচ্ছি। মেখে নিয়েছি ভালো করে। এখন বেগুনগুলা দিয়ে দিয়েছি। বেগুন দিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই বেগুন ভর্তা খেতে কিন্তু খুব মজা হয়েছিল। দেখুন, মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভর্তার মধ্যে যত বেশি সরিষার তেল দেওয়া যায় তত খেতে ভালো লাগে। এখন একটা মাটির বাটিতে তুলে নিচ্ছি মজাদার ভর্তা, বেগুন ভর্তা। দেখুন, আমার তৈরি হয়ে গিয়েছে বেগুন ভর্তা। উপরে দিয়েছি ধনিয়ার পাতা। দেখুন, আমার ভর্তার কালারটা কতটা মজাদার হয়েছে। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। আমার এই রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।